আজকে আমরা একটি নতুন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পেপার 2 পিজিটি 11 14/9/2023 প্রশ্নপত্র বলছে সুপ্রত্যয়কে সংখ্যা হ্যাঁ সুপ্রত্যয় কয়টি? 21টি। তোমরা জানো আমরা যে শব্দরূপগুলি পড়ি শব্দের সঙ্গে অর্থাৎ প্রাতিপদিকের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে সুপ্রত্যয় 21টি। সু ঔ জ সম ষষ্ঠা ভ্যাম বিশ ভ্যাম ভস মজি ভ্যাম বস সাম ইয় সু, এইভাবে 21টি সুপ্রত্যয় রয়েছে। আর 18টি কি হচ্ছে? 18টি 3 প্রত্যয় রয়েছে। एवई का उच्चारण स्थान क्या है? एवई का उच्चारण स्थान कण्ठ तालु कण्ठस्थ की ओ कण्ठ अकु विसर्जन कण्ठ क वर्ग हल कण्ठ दन्तस्थ की ब हल दन्तस्थ। तारपर कि बोलछे ट वर्ग का उच्चारण स्थान क्या है? ट वर्गेर उच्चारण स्थान तुम्हारा ऋतु रसानां मूर्ध ताहले मूर्ध हबे। तालु कि हबे? लितु रसानां लितु रसानां दन्त हबे। उपपद्मानां ओष्ठ हबे। इचु रसानां तालु हबे। च वर्ग तालु ट वर्ग दंत ट वर्ग ओष्ठ उपबन्धान ओष्ठ प वर्ग ओष्ठ ट वर्ग हलो मूर्ध। তাহলে উত্তর কী হবে? মূর্ধ। আচ্ছা, यन संधि विधायक सूत्र है। यन संधि विधायक सूत्र की इको जानो जी। किस वर्ण की गुण संज्ञा नहीं होते हैं? कौन वर्ण गुण संज्ञा नहीं होता है? औकार। আমরা জানি গুণ সংজ্ঞা কার হয়? একার ওকারের। আর বৃদ্ধি সংখ্যা ওইকার আর উকার। তাহলে किस वर्ण की गुण संज्ञा नहीं होता है? সন্ধি করার জন্য আমরা গুণ সংখ্যার যে সূত্র পাই সেটা হলো আদান গুণ, আর বৃদ্ধি সংখ্যার যে সূত্র পাই সেটা বৃদ্ধি রেজি আদ গুণ। গুণ সংখ্যা বিধায়ক আদ গুণ আর বৃদ্ধি রেজি, কিন্তু গুণ সংজ্ঞা বিধায়ক সূত্র হলো সন্ধির সূত্র। তাহলে আদ গুণ সন্ধির সূত্র আর বৃদ্ধি রেজি ও সন্ধি সূত্র। কিন্তু গুণ সংজ্ঞা বিধায়ক সূত্র কি? গুণ সংজ্ঞা বিধায়ক সূত্র অদেন গুণ, আর বৃদ্ধির সংজ্ঞা বিধায়ক সূত্রকে বৃদ্ধির আদ হয়েছে। বৃদ্ধি সন্ধি का उदाहरण क्या है? বৃদ্ধি সন্ধি का उदाहरण গঙ্গৈধ। উপযুক্ত ইন্দ্র উপেন্দ্র এটি কি? এটি গুণ সংজ্ঞা বিধায়ক সূত্র, গুণ সন্ধি। এটি উপযুক্ত ইন্দ্র উপেন্দ্র। আর গঙ্গৈধ কি বললাম? ঐকার হলো না কি? ঐকার আর ঔকার। তাহলে ঐকার হয়েছে এখানে, তাহলে বৃদ্ধি সংজ্ঞা বিধায়ক। একার হয়েছে একার আর ওকার, তাহলে একার হচ্ছে গিয়ে গুণ সংজ্ঞা বিধায়ক হলো। আর এখানে মায়ক না, এবার মাঝখানে কি অয় এসছে না, আয় এসছে, তাহলে এচয় বায়ব সূত্র অনুযায়ী মায়ক হচ্ছে। তাহলে কি মহযুক্ত হোক মায়ক হবে। আর মহর্ষি কী হবে? মহর্ষি সূত্র মহাযুক্ত ঋষি মহর্ষির দুটি রূপ হয়, মহাঋষি হয় আর একটি মহর্ষি হয়। এটি কোন সূত্র? ঋত্বক সূত্র অনুযায়ী। ঋত্বক সূত্রে কী বলছে? ঋত্বক সূত্র বলছে ওকার হস্য রি লি পরে যদি রিকার থাকে বিকল্পে সন্ধি করাও যায়, সন্ধি করা যায়ও না, মানে বসে যায়। যেমন হচ্ছে মহর্ষি সন্ধি হয়েছে, আর যদি সন্ধি করা যায় না বিকল্প রূপে মহর্ষি মহ আর ঋষি হবে। মধ্যবর্তী যে দীর্ঘস্বর লুপ্ত হয়ে হ্রস্বস্বর হয়ে যাবে। बाघयुक्त बागिश। महाभारत के लेखक का नाम है, महाभारत के लेखक कौन है? वेदव्यास। कालिदासेर सात्विकीर्ति আমরা জানি। পূর্বের প্রশ্নতে আলোচনা করেছি। বাল্মীকি রামায়ণ, ভাষার 13টি নাটক, এগুলি পূর্বের কোশ্চেনগুলিতে আলোচনা করেছি। তোমরা পূর্বের যেগুলি আছে আমার সিরিজ সেগুলো একটু দেখে নিও। बच्चे महाभारत का विभाजन कितने पर्व में हुआ है? महाभारत का विभाजन 18 पर्व में हुआ है। महाभारत का युद्ध कहाँ हुआ है? महाभारत युद्ध कोথায় হয়েছিল? कुरुक्षेत्र में। कुरुक्षेत्र में
महाभारत का मूल रूप किस नाम से प्रसिद्ध है? महाभारत का मूल रूप, এটা VVI ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মহাভারত का मूल रूप किस नाम से प्रसिद्ध है? মহাভারত প্রথমে ছিল জয় নামে প্রসিদ্ধ, তারপরে এলো দ্বিতীয় পর্যায়ে এলো ভারত নামে, তৃতীয় পর্যায়ে এলো মহাভারত নামে। জয় কার দ্বারা উক্ত হয়েছে? ব্যাস নামে। ভারত কার দ্বারা? বৈশম্পায়ন দ্বারা। আর মহাভারত সৌদি দ্বারা। জয়ের শ্লোক সংখ্যা ছিল 8,800টি, ভারতের শ্লোক সংখ্যা ছিল 24,000টি, আর মহাভারতের বর্তমান শ্লোক সংখ্যা 1 লাখের বেশি। শ্রীমদ্ ভাগবত গীতা মহাভারতকে किस पर्व में संग्रहित है? श्रीमद् भागवत गीता भीष्म पर्व में। প্রত্যেকটি পর্ব কত কত নম্বরে রয়েছে আমরা যদি দেখি, আদি সভা পর্বটি 2 নম্বর, আদি সভা বন বিরাট উদ্যোগ, আদি সভা বন বিরাট উদ্যোগ 5ম নম্বর পর্ব, আদি সভা বন উদ্যোগ ভীষ্ম 6ষ্ঠ নম্বর পর্ব, আদি সভা বন বিরাট উদ্যোগ ভীষ্ম द्रोण 7ম পর্ব। महाभारत का सबसे बड़ा पर्व कौन है? महाभारत का सबसे बड़ा पर्व शांति पर्व। और सबसे छोटो पर्व बोले कौन पर्व? 17तम पर्वटी सबसे छोटतम पर्व, और बड़ पर्वटी 12तम पर्व। 17तम पर्वटी कि? आदि सभा बन बिराट उद्योग विश्व दहन कर्ण सल्ला शक्ति शांति अनुशासन आश्रमवासिक मौसल महाप्रस्थानिक पर्व हलो सबथेके छोटतम पर्व, 3टी अध्याय रयेछे ओखाने। महाभारत के किस पर्व में शकुंतला का उपाख्यान বা আখ্যান उपनिबद्ध है? সবাই জানো, মহাভারতের আদি পর্বে শকুন্তলা উপাখ্যান। বন পর্বে নল উপাখ্যান রয়েছে, রামকথা রয়েছে ইত্যাদি। মেঘদূত एक है, मेघदूत एक की? मेघदूत হলো একটি গীতিকাব্য। कालिदास ने कितने नाटक की रचना की? कालिदास कटी नाटक? 3टी नाटक। कालिदासेर 3टी नाटक, मालविक अग्निमित्र, अभिज्ञान शकुन्तलम और विक्रम उर्वशी, 2टी महाकाव्य रघुवंशम कुमार सम्भव, और 2टी खंडकाव्य की कुमार ऋतुसंहार 2टी खंडकाव्य की मेघदूत और ऋतुसंहार। थैंक यू। पाशे थेके लाइक करो, सबसक्राइब करो और बंधुदेर काछे शेयर करो।